মরিচ আর বিক্রি হলো না, ভাইজান মূলত চলে যাচ্ছে। এখন কই যাবেন ভাই? দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে 11 তারিখ, 11 জুন মঙ্গলবার। তো এখানে একটা ছোট্ট একটা বাজার বসে, হাট বসে। এখানে পাশাপাশি পাইকারি হয়। কেমন দামে পাইকারি হয় এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদিও এটা আসলে স্থানীয় বাজার, মানে এখান থেকে কোনো বাহিরে মাল যায় না। এটা একটা ছোট্ট একটা বাজার, থানা প্রাঙ্গণে হাটটি বসে থাকে। এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা, একেবারে প্রাঙ্গণে হাটটি বসে থাকে। তো পাইকারি দাম কেমন যাচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। কি এখনো বিক্রি হয়নি? বেগুন কত করে বলে আপনারটা? 1400 বলে। আপনি কত নিবেন? আচ্ছা, কি দিবে না কি দিচ্ছে ভাই? কি দিচ্ছে আপনি? মানে লাস্ট আপনার দাম কত? 1800। আচ্ছা, 45 টাকা কেজি আর 35 টাকা কেজি বলা হয়েছে। দর্শক এই যে বেগুন, এখানে একটা পাইকারি হয়ে গেল সবে মাত্র 1400 করে হলো। করলা পাইকারি হচ্ছে চাচা? পাইকারি দাম কইছি উনি নিবে 2400, আমরা দাম কইছে 1600, 1500, 1800 নিবে। আচ্ছা, সর্বোচ্চ কত উঠছে? সর্বোচ্চ 1800 উঠিছে। 1800 মালিক দিবে না? মালিক দিবে না, ইনার মালিকের সব নিলেন। আচ্ছা, ইনি মালিক। আপনি কত নেবেন লাস্টে? কত চাচ্ছেন আপনি লাস্ট দাম কত? 2000 মানে 50 টাকা কেজি আর 45 টাকা কেজি বলছেন আপনারা, তাহলে দিবে না? দিবেন আপনি কাকা? দিবেন এই কত আছে কে মুই পাবো না 2000 করেই হয়ে গেল। 2000 টাকা মানে 50 টাকা কেজি পাইকারি। করলার দাম কিন্তু বর্তমানে বেশি। পটল নাকি খাইছে? খাইছে পটল। এই যে পটল কত চাচ্ছেন কাকা? একটু শুনি, আপনার ভিতরে না যাওয়ার আগে আপনার দামটা শুনি। কত? না না, আপনার চাওয়া দাম বলেন। 800। আচ্ছা, যান ভিতরে যান, খেলা হবে। 400 বলে। 400। আসলে আজকে পটলের দাম অনেক কম। এটা আপনার নাকি? আচ্ছা, এই যে দর্শক পটলের বাজার কি যাচ্ছে একটু শোনেন। আর আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অবশ্যই এটা জানাবেন, কারণ এখানে পাইকারি কিন্তু অনেক কম দামে হচ্ছে। কত করে হচ্ছে দাদা আজকে? বলছে কত? 400 বলেছে। 400 বলছে। আপনি কত নেবেন? 700 চাচ্ছেন, মানে 17.5 টাকা কেজি আপনি চাচ্ছেন। আর 10 টাকা কেজি বলতেছে। 400-এর উপর কি ওঠেনি নাকি কেউ? ওঠেনি, মানে এখনো ওঠেনি। আজকে কিন্তু পটলের আমদানিও বেশি, 400, 500 এরকমই পাইকারিও চলছে। হ্যাঁ, 10 টাকা 12 টাকা কেজি কিন্তু পাইকারি। আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই যে দেশি জাতের পটল 10 টাকা পাইকারি। দর্শক এখানে কি পাইকারি হচ্ছে দেখা যাক। এখানে অনেক কিছু সবজি আছে। বটবটি, এটা এত ছোট ছোট সাইজ, এটা জাতি আলাদা। আপনার নাকি? তাহলে কার? মালিক দেখা যাক। আসলে পটলও আছে। কত করে চাচ্ছেন? 35 করে চাওয়া হচ্ছে। যে দেখেন বটবটি, এগুলা কিন্তু আসলে খাটো জাতের বটবটি। 35। চাচা আসসালামু আলাইকুম। চাচা আজকে মরিচের বাজার কি যাচ্ছে? 90, 185। তার মানে মরিচের দাম তো মোটামুটি তাহলে কমই আছে। আর আপনার ওই যে মিষ্টি লাউ 820 টাকা। আপনার ওই যে ভেন্ডি 20 টাকা, 800 টাকা। আর আপনার পেঁপে 1400, 1500। পেঁপের দামই বেশি। আর করল্লা 2000। আর আপনার লাস্টে হচ্ছে পটল 400, 500। আর একটা সবজি আছে আপনার এখানে, ঝিঙ্গা। হ্যাঁ, 800 টাকা মন। তাহলে পেঁপে আর আপনার করল্লা আর বেগুন, এই তিনটারই দাম বেশি আর এগুলোর দাম কম। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক এগুলো কিন্তু পাইকারি দাম, এগুলো কিন্তু খুচরো দাম না। ভাইজান ঝিঙে কি আপনারই এগুলো ছিল? আপনার ছিল। তো দর্শক এখানে কিন্তু পাইকারি হয়ে গেল ঝিঙে। কত করে হলো ভাইজান? 15 টাকা। 15 টাকা কেজি, মানে 600 টাকা মন। আচ্ছা ভাইজান, এই ঝিঙ্গাটা কি জাত আলাদা নাকি? একটা আছে বড় বড়, ওটা হলো হাইব্রিড। ও হাইব্রিড। হাইব্রিড। ও এটা তাহলে দেশি? হ্যাঁ হ্যাঁ, দেশি। 15 টাকা কেজি দর্শক পাইকারি হয়ে গেল।
আচ্ছা আপনি ওই সাজনা নিছেন নাকি? হ্যাঁ ও সাজনা কত করে নিলেন আজকে? সাদনা কিনা 60 টাকা কিলো 60 টাকা কেনা। আচ্ছা আচ্ছা, কালকে সোমবারে একজন নিছিল 70 টাকা করে নিছিল কালকে। মরিচ পাইকারি হচ্ছে, ভাইজান মরিচ নিয়ে বসে আছে, লোকজন নাই। ভাই মরিচ কি কালকে তোলা নাকি? কালকে তোলা, ওই জন্য মরিচের কোয়ালিটি খারাপ দর্শক, কোনো ক্রেতা নাই। আপনি চাচ্ছেন কত করে? দামি বলে না, আমি চাই কি করব দামি বলে না? না হাই হাই, দামি বলে না, চাই কি করব, এ হলো বিষয়। আসলে লোকজন তো নাই, ছোট এই যে দেখেন ছোট্ট একটি হাট, তারপরও আসলে ক্রেতা নাই। তারপরও আপনার প্রত্যাশা যে আমি এরকম হলে বিক্রি করব বা ছাড়বো? দাম বললে ছাড়া দেব। দাম যেই বলুক ছেড়ে দিবেন। কালকে তুলছেন? কালকে হাটে বিক্রি করতেন সোমবারে? না এগুলা ঝাল আর মানে সময় লাগে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, অবশ্যই সময় লাগে, বুঝতে পারছি। আসলে কালকে যদি উনি নিয়ে যেত তাহলে বড় হাট ছিল, তাহলে বিক্রি হয়ে যেত। আজকে অনেক ছোট হাট তো, আবার মরিচের কোয়ালিটিও খারাপ, কিন্তু বড় হাটে ভালো খারাপ সবই বিক্রি হয়। কিন্তু এখানে আসলে ছোট্ট হাট তো, সেজন্য আসলে ক্রেতাদের নেওয়ার কোনো এরকম চাহিদা নাই, এই হলো বিষয়। যা দাম বলবে তাই দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে ভালো মরিচ 90 টাকা, 100 টাকা, 80 টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে। এগুলো অবশ্যই অর্ধেক তো হওয়া উচিত, কিন্তু তারপরও দাম বলে না। এখানে দেখেন টানাটানি হচ্ছে কি, ভেন্ডি ভেন্ডি ভেন্ডি, এই যে ভেন্ডি ভেন্ডি দেখেন আপনারা, একটু একটু মজা নেন। আপনারা একটু মজা নেন সেটা কি। কাকা হয়ে গেল নাকি? এই যে দেখেন, যে দাম বেচবেন সে দামে বিক্রি। কচি কচি ভেন্ডি কত করে দিলেন? কত করে দিলেন? 20 তো সালামান কি করে 20 নিতে তো দিবা চাচ্ছি না। আপনি চাচ্ছেন না দিতে? না। উনি তো নিয়ে চলে গেল। উনকো নিয়ে চলে গেল। হ্যাঁ তাহলে উনি মনে হয় 15 করে দিবে না? উনি তো 15 বললেন। কত করে দিবে তা তো বলা যাচ্ছে না, মাল প্রায় হাটে লাই। হ্যাঁ, মানে সম্পর্কের খাতিরে 2-1 টাকা কম বেশি এটা দিতে হয়। আচ্ছা, 15 করে মূলত হলো। এখানে 15, 17, 20 বিভিন্ন দামে কিন্তু ভেন্ডি বিক্রি হলো। ওনার ভেন্ডির কোয়ালিটি ভালো ছিল, চাইলে 20 টাকা হতে পারতো। মরিচ আর বিক্রি হলো না, ভাইজান মূলত চলে যাচ্ছে। এখন কই যাবেন ভাই? বাস স্ট্যান্ডে যাও, যা হলে হবে, না হলে গেলা। বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে যা হয় হবে। আসলে দেখেন আপনারা হয়তো বা হাই দামে কিনতেছেন, এখানে একটু কোয়ালিটি খারাপ হওয়ার জন্য কিন্তু দেখেন বিক্রি হচ্ছে না। আসলে যারা উৎপাদন করে তারা কিন্তু যে কি পেয়ারায় থাকে আপনারা হয়তো বা সবাই জানেন না। হয়তো বা আপনারা মনে করেন যে ওই খুচরো বিক্রেতারা যেভাবে বিক্রি করে ওইভাবে নিয়ে মনে হয় আপনার হচ্ছে যারা উৎপাদন করে তারা হয়তো বা অনেক লাভ করে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিন্তু সেটা না। এখানে যেমন এই যে সব কিছু সবজি, অনেক সবজি 10 টাকা পাইকারি হলো, এই সবজিটা কিন্তু 20 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি হবে। আপনারা হয়তো বা মনে করেন যে কৃষকই সব পায় বা পাচ্ছে, এটা কিন্তু না। 10 টাকা যদি বিক্রি হয় সেটা আবার খুচরা পর্যায়ে হয়ে যায় 30 টাকা, 25 টাকা, 20 টাকা। আবার কোনো কোনো ক্ষেত্রে 40 টাকার সবজি হয়ে যায় 80 টাকা, 100 টাকা পর্যন্ত। এটা সময় বুঝে কিন্তু। এটা বেগুন আসছে ভ্যানে করে, বেগুনটা কেনা বেচা হবে। দেখেন এগুলো কিন্তু পাইকারি দাম হবে। হ্যাঁ, কত করে কি হচ্ছে চাওয়া হচ্ছে দেখেন আপনারা। আগে কোয়ালিটি চেক করা হচ্ছে, পাইকাররা মূলত কোয়ালিটি চেক করতেছে যে আসলে উপরে ভিতরে কেমন আছে। উনি মালিক। আচ্ছা, দেখা যাক। বুড়া করে তুলিছে কি করবো ভাই, মানে আমি নিজেও বাঁচা পারছি না বেগুন, বাঁচবো নিজে ভালো করে, ওটাও পারছি না, বাড়িতে এত ব্যথা দাম। কো 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 তো কো 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 পোকা শুদ্ধ না পোকা বাদ না কি? যা আছে তাই সব না হাতে দাও সব থেকে ওই কথা, যা আছে সব পোকার সাথে ভালো নেই। ভাই ভাই চ এই সময় নষ্ট লাভ আছে। আমার সামনে বিয়াই আর যেটা কষি ও যে চেংড়া আসলো সকাল থেকে পাইকারি 1400 কেন 1500 হচ্ছে সে কথা বিয়াই 1300 করুন তো, আমার বাড়িতে ব্যাপার যাও। আপনার 2 টাকা ও ভাই, দেব শোনো, না ভাই। এই ভাই শুনেন, দেব না 2 টাকা। এই ভাই এই নতুন এই শুনেন, এই ভাই এই শুনেন, টাকা দেব না। 1 কেজি করে বাদ দিছি রে ভাই, ডাই দুধ না ডাই দুধ না আবার ডাইন দুধ বানাবো। এই যে 1200 করে হয়ে গেল, মানে 30 টাকা কেজি পাইকারি হয়ে গেল। 30 টাকা সুন্দর সুন্দর বেগুন 30 টাকা। কিছু খারাপও আছে। আছে 1 কেজি বাদ দিলাম। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই আছে। না উনি 1 কেজি বাদ দিচ্ছে না, বেগুন তো বেশি না। না এটা তো আছে 12 কেজি, আর ওটা তো আছে 12 কেজি হলে 1 কেজি বাদ। হ্যাঁ, 10 কেজির দাম পাবে আর কি, 1 কেজি ধলতা। মালটা সব তুলে দিতে ভাই, এটা দিয়ে এখানে মনে হয় উনি ঘুরে চলে যাচ্ছে, দেখা যাক তো। আচ্ছা কাকা,
ঘুরে কি চলে যাচ্ছেন? হ্যাঁ চলে পটল এগুলো না? পটল হবে। আচ্ছা, পটল আপনার কত করে দাম বললে আজকে? তা আমি তো বলিনি দাম বলেনি। না, এখন এগুলো কোথায় নিয়ে যাবেন? এখন শিবপুর চলে যাবো। শিবপুর। হ্যাঁ, শিবপুর হাট। এখান থেকে তো অনেক দূর শিবপুর। অনেক দূরে, এখন কি করবো, এখন এই মালটা তুলছে, মালটা তার অবশ্যই, অবশ্যই। ঠিক আছে। বেচা লাগবে। দর্শক, আপনারা ওভার দামে কিনছেন দেখেন, এখানে কিন্তু আসলে এই যে বিক্রি করতে পারতেছে না, যারা উৎপাদন করতেছে বিক্রি করতে পারতেছে না। এই যে এটা ঘুরে নিয়ে চলে যাচ্ছে, শিবপুরে চলে যাবেন। এখন ওখানে যা দাম হয় বিক্রি করবেন না? এটা মোটাটা? মোটাটা হয়। আচ্ছা আচ্ছা, মোটাটার জন্য মূলত এই অবস্থা। চিকনটা হলে এখানে স্থানীয় ক্রেতারা কিন্তু কেনে। ওনারটা মূলত হাইব্রিড পটল। হ্যাঁ, হাইব্রিড।